আমরা কি খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এমন কোন মানুষ নেই যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনে বেজার। একজন ছিলেন বেজার, তার নাম ছিল ইবলিস। তার নাম কি ছিল? তিনি কেঁদেছিলেন, কেঁদেছিলেন। তো প্রাণের ভাইয়েরা আমার, এই ঈদে মিলাদুন নবী এর অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশি। সুবহানাল্লাহ বলেন। কিসের খুশি? রাসূলের আগমনের খুশি। এটাকে বলা হয় ঈদ। বলতে পারেন হুজুর ঈদ তো দুইটা আমরা জানি, আর তো কোনো ঈদ নাই। ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর তো কোনো ঈদ আমরা খুঁজে পাই না। তো ঈদে মিলাদুন নবী আবার কোত্থেকে আসলো? প্রাণের ভাইরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লিখিত কোনো হাদিসের কিতাব, নামে কোনো হাদিসের কিতাব এইভাবে ছিল না, খণ্ড খণ্ড ছিল। বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই কিতাবগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু শত শত বছর পর, প্রায় 150 বছর পর, 200 বছর পর লেখা হয়েছে। রাসূলের হাদিসগুলা ভিতরে রাসূলের, কিন্তু নামটা কি? বুখারী শরীফ। নাম কি? বুখারী শরীফ। তো বুখারী শরীফ নামে বুখারী, কিন্তু এইটা লেখা হয়েছে পরে। কিন্তু ভিতরে যত হাদিস আছে সমস্ত হাদিস কার? রাসূলের। বলুন, হাদিস কার? রাসূলের। হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব নামে কোনো মাযহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জামানায় ছিল না। এটা পরে চিহ্নিত করার জন্য নাম হয়েছে। কিন্তু এই মাযহাবের ভিতরে যত ইসলামী আইন আছে, এই সমস্ত আইন কানুনের ভিত্তি কুরআন এবং হাদিস থেকে নেওয়া হয়েছে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। সুবহানাল্লাহ বলেন। তদ্রূপ ভাবে ঈদে মিলাদুন নবী এই শব্দটা পরবর্তীতে শিরোনাম হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু এর মানে হলো রাসূলের আগমনে খুশি। এই রাসূলের আগমনে খুশিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুধু নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করছেন, আল্লাহ পাক সমস্ত কুল কায়নাতের খুশি উদযাপনের মাধ্যমে তখন থেকে ঈদে মিলাদুন নবীর আনন্দ এই পৃথিবীর জমিনে কায়েম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার জমিনে আগমন করবেন, পৃথিবীর যত পশু পাখি আছে একজন আরেকজনকে খবর দিতেছে, আজকে বিশ্বজাহানের কান্ডারি, উম্মতের দরদি, সমস্ত কুল কায়নাতের যিনি রহমত, ওই দয়াল নবীজি আজকে রাত্রে তিনি তাশরীফ নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আমাদের জন্ম রাসূলের জন্ম একরকম নয়। আমার দয়াল নবী যখন আমার ওই মক্কার প্রান্তরে মা আমিনার কোলে যখন তিনি তাশরীফ নিলেন, হাদিসের মধ্যে এসেছে পুরা বিশ্বের মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, সূর্য ওঠার জায়গা থেকে সূর্য ডুবে যাওয়ার জায়গা পর্যন্ত সমস্ত কুল কায়নাতকে আমার আল্লাহ, সমস্ত বিশ্বকে আমার আল্লাহ নূরের আলোতে নূরান্বিত করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মাশরিক থেকে মাগরিব, যেখান থেকে সূর্য উদিত হয় আবার যেখানে সূর্য ডুবে যায়, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, যেখানে সূর্য উদিত হয় এবং সূর্য যেখানে ডুবে যায়, এই সমস্ত জায়গা আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের অগ্নি পূজকের অগ্নিগুলো নিভে গেল, মূর্তিগুলো ভেঙে পড়ে গেল, পৃথিবীর জমিনে তিনটা পতাকা প্রকাশ হলো। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি
তিনি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেন, এই পৃথিবীর মধ্যে তিনটা পতাকা, একটা হলো মাশরিক পূর্ব প্রান্তরে, আরেকটা হলো মাগরিব পশ্চিম প্রান্তরে, আরেকটি পতাকা কাবা ঘরের ছাদের উপর আমার আল্লাহ প্রকাশ করলেন। ও দুনিয়ার মুসলমান, আমার দয়াল নবীর আগমন আর আমাদের আগমন একরকম নয়। ওই দিন একমাত্র শয়তান সে বেজার হয়ে কেঁদেছিল, আর পুরা কুল কায়নাত খুশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন ইসলামের কোন মুমিন এই ওই আরবের জমিনে ছিল না, অর্থাৎ আমার দয়াল নবী যতক্ষণ পর্যন্ত কোরআন নিয়ে না এসেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ সাহাবী না হয়েছে, ইমানদার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে ইমানদার হয় নাই, তখনও আমার আল্লাহ এই সৃষ্টির কুল কায়নাতের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে ঈদে আল্লাহ পাক যে ঈদ তোমাদের জন্য নির্ধারণ করেছেন, রাসূল যে ঈদ তোমাদের জন্য নির্ধারণ করেছেন, সেই ঈদই তোমাদের জন্য ঈদ। আর কোন দিনকে তোমরা ঈদ হিসাবে, মাসকেও তোমরা ঈদ হিসাবে গ্রহণ করিও না। এই হাদিসটাকে সামনে পেশ করে আমাদেরকে বলা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমার দিন, এই যে এই দিনগুলো হলো আরাফার দিন, এই দিনগুলো হাদিসের মাধ্যমে প্রমাণিত আছে যে এই দিনগুলো হলো ঈদ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগমনের কারণে রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদ, এই শিরোনামটা কোন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এটাই ছিল না, পরবর্তীতে এই শিরোনামটা ব্যবহার করা হয়েছে। তো যেই শিরোনামটা পরে ব্যবহার করা হয়েছে, ঈদ নামে কোনো শিরোনামই ছিল না। সুতরাং এই ঈদ মানুষের বানানো ঈদ। রাসূল বলেছেন তোমরা কোনো দিনকে ঈদ বানায় না, আর কোনো মাসকে তোমরা ঈদ বানায় না। সুতরাং সুন্নিরা যে ঈদে মিলাদুন নবী পালন করে 12 রবিউল আউয়াল আসলে, এটা সম্পূর্ণরূপে বেদাত। শুনছেন কিনা আপনারা জানি না, দেখছি বলতেছি যে এই দিনতে যদি ঈদ মানা হয়, রাসূল বলেছেন যে কোনো দিন এবং কোনো মাসকে ঈদ বানাইতে নিষেধ করেছেন। আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি এখানে কিতাব লিখেছেন লাতাইফুল মাআরিফ। এই কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখতেছেন যে এই হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় থেকে আগে জাহেলি যুগে কিছু মানুষ রজব মাসকে তারা ঈদ বানাইছিল। রজব মাসে তারা রোজা রাখতো অথবা তারা সেখানে কুরবানি করত। এই সিস্টেমটা চালু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে ওই জাহেলি যুগের ওই কর্মকাণ্ড যাতে আর না হয়, সেই জন্য ওই রজব মাসকে কেন্দ্র করে বলেছেন তোমরা কোনো মাসকে ঈদ বানায়ো না, আর কোনো দিনকে তোমরা ঈদ বানায়ো না। হাদিসটা কোন মাসের? রজব মাসের। বলেন কোন মাসের? রজব মাসের। এখন আমি বললাম, তারপর আপনি বলতেছেন না, রজব মাসের যদিও হাদিসটা আসছে, এই হাদিসটা ভাবে ব্যাপকভাবে যেহেতু বলা হয়েছে যে কোনো দিনকে এবং কোনো মাসকে আর ঈদ বানানো যাবে না, সুতরাং রাসূল এবং আল্লাহ এবং রাসূল যে দিনকে ঈদ বানাইছেন সেটাই ঈদ হবে, আর কোনো দিনকে ঈদ বানানো যাবে না। হাদিসে ব্যাপকভাবে বলা হয়েছে। সুতরাং রবিউল আউয়ালের দিন 12 রবিউল আউয়ালকে তোমরা ঈদ বানাইছো, এই ঈদ গ্রহণযোগ্য না। আমি বলতে চাই তোমরা কান খুলে শুনে রাখো, আর তোমরা এই কানটা খুলে আর দিলটা একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা যারা সুন্নি আছি, আমরা যারা এই বাংলার জমিনে সুন্নিয়তের জন্য খেদমত করতেছি, আমরা যারা এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমরা যারা এই ঈদে মিলাদুন নবী পালন করতেছি, তোমাদেরকে বলতেছি তোমরা যে হাদিসটা উপস্থাপন করেছ, প্রেজেন্টেশন করেছ, যে কি যে লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা ওয়ালা শাহরান ঈদা, তোমরা কোনো দিনকে ঈদ বানায়ো না, তোমরা কোনো মাসকে ঈদ বানায়ো না। আমরা সুন্নিরা কোনোদিন এই রবিউল আউয়াল মাসের 12 তারিখকে ঈদ বানাই নাই। আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখকে ঈদ হিসেবে গ্রহণ করি নাই। আমরা ঈদ হিসেবে গ্রহণ করেছি ঈদ মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী, আমার নবীজির আগমনের খুশিটাকে আমরা ঈদ বানাইছি, কোন দিন এবং কোন মাসকে ঈদ বানাই নাই। কোন দিনকে আমরা ঈদ বানাই নাই। এর জন্য বাংলার জমিনে 8 তারিখেও জুলুস হয়,
12 তারিখেও জুলুস হয়, 9 তারিখেও জুলুস হয়। শুধু তাই নয়, সারা বছর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়ি, তার খুশি আমল করি, খুশি উদযাপন করি, তার সম্মান আলোচনা করি। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে কেন করি, কেন্দ্র করে? কারণ এই দিন যেহেতু ইতিহাসবিদদের মধ্যে একটা প্রসিদ্ধ এবং মাশহুর একটা মত হলো যে এই দিনে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ মত অনুসারে তিনি এই দিনে আগমন করেছেন, এই জন্য এই দিনে আমরা খাসভাবে এবং ব্যাপকভাবে এটা করি। কিন্তু বিষয়টা শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখে সীমাবদ্ধ নয়, বরং আমরা কোনো দিন এবং মাসকে ঈদ বানাই নাই। ঈদ মানে খুশি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিটাকে ঈদ বানাইছি। এটা নতুন কোনো বিষয় নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবায়ে ছিলেন তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খুশি পালন করেছেন, খুশি হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমাদেরকে বলা হচ্ছে হাদিস দিয়ে যে তোমরা 12 তারিখ ঈদ বানাইছো। কে বলছে আমরা 12 তারিখ ঈদ বানাইছি? আমরা বলতেছি ঈদে মিলাদুন নবী। 12 তারিখ থেকে উল্লেখ নাই। ঈদে মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশি। ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে রাসূলের আগমন, রাসূলের আগমনে খুশি। এটা কোনো দিন এবং মাসের সাথে সম্পৃক্ত না। পবিত্র কোরআনের সূরা ইউনূসের 58 নম্বর আয়াত মনে রাখবেন। সূরা ইউনূসের কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, তারা যেন আল্লাহর রহমত এবং অনুগ্রহ পাইয়া তারা যেন আল্লাহর রহমত এবং অনুগ্রহের উপরে তারা খুশি হয়, খুশি প্রকাশ করে, খুশি উদযাপন করে। বলুন সুবহানাল্লাহ। ফালইফরাহু তারা যেন খুশি হয়। আরবি ব্যাকরণ সে এখানে মুজারের সিগা। তারা যেন খুশি হইতেছে, হইতেই থাকিবে। তারা যেন তাদের পরবর্তী জেনারেশন যারা হবে তারাও যেন খুশি হয়। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই পৃথিবীর জমিনে আগমন করবেন সবার উচিত হলো আল্লাহ পাকের হুকুম, আল্লাহর রহমত এবং ফজল পায়া, আল্লাহর রহমত এবং অনুগ্রহ পায়া খুশি পালন করা, খুশি হওয়া, খুশি প্রকাশ করা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইখানে কোনো দিনের সাথে সম্পৃক্ত না, কোনো মাসের সাথে সম্পৃক্ত না। সারা বছর আপনি খুশি করবেন, খুশি উদযাপন করবেন, খুশি হবেন, রাসূলের সম্মান আলোচনা করবেন। ঈদ মানে হলো খুশি, আর এর আসল অর্থ হলো ফিরে আসা। কি আসা? ফিরে আসা। আরে মিয়া, যেই আনন্দটা বারবার ফিরে আসে, যেই কথাটা বারবার স্মরণ হয়, যেই জিনিসটা বারবার স্মরণ হলে বারবারই আনন্দ পাওয়া যায়, যেই ঘটনাটা বারবার স্মরণ হওয়ার মাধ্যমে বারবার আশিকে রাসূলগণ ইশকের মজা পায়, ওইটার নাম হলো ঈদ। কথা বুঝেন নাই? তো ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ কেন বলা হয়? সকল ঈদের সেরা। ওদিন আমার একজনে ফোন দিছে যে হুজুর, যে ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, এটা সকল ঈদের সেরা ঈদ হলো কেমনে? ঈদ উল ফিতরের কথা হাদিসের মধ্যে আছে, ঈদ উল আজহার কথা হাদিসের মধ্যে আছে। তো ঈদে মিলাদুন নবী এই ঈদটা যে সকল ঈদের সেরা ঈদ। যে ঈদে মিলাদুন নবী মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি, ঠিক আছে, আগমনে আমরা সবাই খুশি, এটা ঈদে মিলাদুন নবী। কিন্তু এটা সকল ঈদের সেরা কেমনে হলো? শুনেন কিভাবে হয়েছে, কিভাবে এই ঈদে মিলাদুন নবীটা সকল ঈদের সেরা হয়েছে। 30 পারা কোরআন আমি আপনার সামনে দিলাম, একটা আয়াত আপনি বের করতে পারবেন না যেখানে আল্লাহ পাক ঈদ উল ফিতরের বেলায় বলছে তোমরা খুশি হও, ঈদ উল আজহার ব্যাপারে বলেন নাই তোমরা খুশি হও। ফাসাল্লি ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, এখানে কুরবানি করার কথা আছে, কিন্তু খুশি হওয়ার কথা পবিত্র কোরআনের কোনো জায়গায়, আপনারা কথা বলেন না কে, কোনো জায়গায় বিশ্বাস হয় না? আল্লাহ পাক আমাকে পবিত্র কোরআন পুরাটাই পড়ার তৌফিক দান করছে, মুখস্থ করার তৌফিকও দান করছে। পড়ছি, আল্লাহ পড়াইছে, তরজমা পুরাটাই কমপ্লিট করছি, তাফসিরে যতটুকু পারছি পড়ছি। একটা আয়াত নাই যে জায়গায় আল্লাহ বলছে যে ঈদ উল ফিতরে তোমরা খুশি উদযাপন করো এবং ঈদ উল আজহা খুশি উদযাপন করো।
কিন্তু রহমত এবং ফজলের ব্যাপারে আল্লাহ বলছে যে রহমতটা কি, তাফসীরের মধ্যে এসেছে যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, নবী আপনি বলে দিন তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং রহমত পাইয়া খুশি হয়। এর তাফসীর এসেছে এই রহমতটা কি, এই রহমতটা হলো আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ রহমত বানাই পাঠাইছেন। শুধু রাসূল হলেন সমস্ত শুধু বাংলাদেশের জন্য নয়, পুরা কুল কায়নাতের জন্য যাকে আল্লাহ রহমত করে পাঠাইছিলেন, সেই কুল কায়নাতের সবাই যেদিন খুশি উদযাপন করেছিলেন, সেই রহমত হলো রাসূল। রাসূলের রহমত পায়া, রাসূলকে রহমত হিসেবে পায়াই খুশি হওয়ার কথা আমার আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তা রাসূলকে রহমত হিসেবে পাইয়া খুশির কথা আল্লাহ স্বয়ং ডাইরেক্ট নির্দেশ। এখন বলেন যেটা আল্লাহ স্বয়ং নির্দেশ দেয় এটা বড়? আর যেই ঈদ, এমনও ঈদ আছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী আমরা অনেক আনন্দ উদযাপন করি, কিন্তু এমনও অনেক দেশ আছে, অনেক জায়গা আছে যেখানে শুধু 2 রাকাত নামাজ পড়ে আর বাড়িতে চলে যায়, আর কোনো খুশি বলতে কোনো উদযাপন খুশি হয় না। এক নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো ঈদুল ফিতর হলো শুধু মুসলমানের জন্য, ঈদুল আজহা হলো শুধু মুসলমানের জন্য, আর ঈদে মিলাদুন নবী এটা পুরা কুল কায়নাতের জন্য। কারণ রাসূলকে আল্লাহ শুধু এই মুসলমানের জন্য পাঠায় নাই, সমস্ত জগতের যত জগৎ আছে সমস্ত জগতের জন্য রহমত বানায় পাঠাইছিলেন। এই জন্যই যেই সময় মুসলমান আমাদের মতো মানে সাহাবায়ে কেরাম ছিলেন না, রাসূল কেবল জন্মগ্রহণ করেছেন, তখন আল্লাহ কুল কায়নাতের পশু পাখি সবকিছু তারা খুশি উদযাপন করছে। বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের জন্য তো রাসূল রহমত হিসেবে আসছে, শুধু আমাদের জন্য তো আসে নাই। আমরা তো না পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম পাইয়া, তার কোরআন পাইয়া আমরা তারপরে না মুসলমান হয়েছি, কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিলই হয় নাই, রাসূল কেবল দুনিয়ার জমিনে আগমন করছেন, তখন আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে আর এই সমস্ত কুল কায়নাতের পশু পাখি গাছপাতা তরুলতা সমস্ত কিছুর মাধ্যমে এবং কি সমস্ত কুল কায়নাতের মাধ্যমে আল্লাহ খুশি উদযাপন করছেন। সমস্ত কুল কায়নাতকে আল্লাহ নূরের আলো দিয়া ঝংকারিত করে দিয়েছিলেন, সুবাসিত করে দিয়েছিলেন, কাফেরদের কুফরের আগুন ধ্বংস করে দিয়েছিলেন, মূর্তিগুলো সব ভেঙে দিয়েছিলেন, পতাকায় উড্ডয়ন করেছিলেন। এর চাইতে খুশি আর দুনিয়ার জমিনে কোনো মানুষ করে নাই, আর কোনোদিন করতেও না। আর কোরআন এবং হাদিসে এত পরিমাণে খুশি যেদিন হয়েছিলেন পুরা কুল কায়নাত, এইরকম খুশি কোরআন হাদিসের আর কোনো পাতায় কোনো মানুষ করে নাই। এই কারণে ঈদে মিলাদুন নবী, রাসূলের জন্মের আনন্দটা একজন আশিক রাসূলের কাছে সবচেয়ে বড় আনন্দ। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আচ্ছা, প্রশ্ন হলো সাহাবীরা কি বুঝে নাই? সাহাবীরা কি ঈদে মিলাদুন নবীকে সমস্ত খুশির চাইতে বড় খুশি মানছে? প্রশ্ন আছে না নাই? কারণ আমাদের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তারা তো আরো সবচাইতে বেশি রাসূলকে মহব্বত করছে। সাহাবীদের মতো মহব্বত কি আমরা কেউ করতে পারবো? আর একটু জোরে বলেন, করতে পারবো? সাহাবীদের মতো মহব্বত আমরা কারো রাসূলকে করতে পারবো? আচ্ছা, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখলাম, যেখানে রাসূল বলেছেন তোমরা মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা মুমিন হতে পারবে না, অর্থাৎ মুমিন হবে না, ঈমানদারি হবে না। কেমনে? যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের ছেলে সন্তান ধন সম্পদ টাকা পয়সা সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি মহব্বতের প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে এত প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এই হাদিস নিয়ে কোনো সমস্যা আছে? 100% কারেক্ট এবং সহিহ হাদিস। মুয়াত্তায়ে মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, মিশকাত শরীফের মধ্যে আসছে যে 1% একেবারে কারেক্ট একটা নিগের হাদিস। এখন বলেন, এই হাদিসের পরিপূর্ণ আমল আমরা কেউ করতে পারি? রাসূলকে আসলে ওইভাবে মহব্বত করতে পারি? কিন্তু সাহাবায়ে কেরাম করছে কিনা? আর তো জোরে বলেন, সাহাবায়ে কেরাম করছে কিনা? এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দেই, সাহাবীরা যদি সবচেয়ে বেশি রাসূলকে মহব্বত করে থাকে, বলুন তো একজন সাহাবীর জীবনে তিনি কি সমস্ত খুশির চাইতে রাসূলের খুশিটা তার চাইতে সবচেয়ে বড় হবে না? আপনাদের বিবেকে কি বলে? যে মানুষটা তার প্রিয়তমকে এত ভালোবাসে জানার চাইতেও বেশি,
তার জীবনে যত খুশি আসুক, সমস্ত খুশি চাইতে রাসূলের উপরে সন্তুষ্ট, রাসূলের উপরে খুশি হওয়া সবচেয়ে বেশি বড় হবে না? এতটুকু সেন্স আপনাদের মাথায় নাই। তারপরে যদি বলেন যে না হুজুর দলিলের দরকার, তাহলে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি সরাসরি বুখারী শরীফ থেকে। বলুন কোন শরীফ? আর একটু জোরে বলেন কোন শরীফ? বুখারী শরীফ থেকে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি। বুখারী শরীফ থেকে দলিল দিচ্ছি। সহিহ বুখারীর মধ্যে দয়াল নবীজি হাদিস বর্ণনা এবং আল্লাহর নবীর একজন সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারীর মধ্যে। হাদিসটা হলো যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসের নাম্বার হলো 3925। বলুন কত? 3900। ভালোভাবে মনে রাখবেন। কেউ যদি এসে আপনাকে বলে সাহাবীরা কি রাসূলের আগমনের খুশিটাকে জীবনের ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও সবচেয়ে বড় খুশি মানছে কিনা, দলিল নেন। বুখারী শরীফ 3925 হাদিস নাম্বার বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হাদিসের মাঝখানে বলা হয়েছে যে সুম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফামা রাআইতু আহলাল মদিনাহ ফারিহু বিশাইইন ফারাহাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করলেন, মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। সাহাবীরা তো রাসূলের জন্মটা পায় নাই সবাই, তখন তো সবাই মোমেন্ট ছিল না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করলেন। এটা রাসূলের আগমন না? জানলে খুশি হবেন, যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন ওই দিনটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত কি সুন্দর করে মিলাই দিয়েছে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করেছিলেন ওই দিনটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মদিনাতে। কোথায় আসলেন? আর একটু জোরে বলেন কোথায় আসলেন? মদিনাতে আসলেন। মদিনাতে আসার পরে ওই সাহাবী ফানাল মদিনা, আমি মদিনাবাসীদেরকে আমি কোনোদিন দেখি নাই। ফামা রাআইতু আহলাল মদিনা, ফামা রাআইতু আহলাল মদিনা, আমি মদিনাবাসীদেরকে দেখি নাই। কি দেখি নাই? ফারিহু বিশাইইন, কোন বিষয় না এত পরিমাণ খুশি হয়েছে, এত পরিমাণ আনন্দ প্রকাশ করছে, এত পরিমাণ উৎফুল্লতা প্রকাশ করছে, এত খুশি তারা হয়েছিল সেই দিন। আমি নবীর সাহাবী বলতেছি আমি কোনোদিন এই মদিনাবাসীদেরকে এত খুশি হইতে দেখি নাই। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, রাসূলের জন্মের তারিখ সেই দিন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এত খুশি হয়েছিল নবীর সাহাবীরা আমি জীবনে আর এই রকম খুশি দেখি নাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবীরা ঈদুল ফিতর ঈদুল আজহা বলছে বিশাইইন, হ্যাঁ, ফামা রাআইতু আহলাল মদিনাতি ফারিহু বিশাইইন। শাইইন শব্দটা ব্যবহৃত হয় কোনো জিনিস, কোনো কিছু। আল্লাহর নবী সাহাবী বলেন আমি কোনো কিছুর ব্যাপার নিয়ে, কোনো কিছু নিয়ে মদিনাবাসীদেরকে এত খুশি হইতে কোনোদিন দেখি নাই যেদিন তারা রাসূলের আগমনে খুশি হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রাসূলের আগমনে সাহাবীরা সবচেয়ে বেশি খুশি পালন করছে। এটা আমার কথা নয়, সহিহ বুখারীর বর্ণনা। কোন শরীফের বর্ণনা? সহিহ বুখারীর বর্ণনা। বুখারীর হাদিস থেকে বোঝা যায় সাহাবীরা জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছে রাসূলের আগমনে। তাহলে যেই খুশিটা সবচেয়ে বেশি হয় সেটাই তো বড় খুশি, সেটাই তো বড় ঈদ, সেটাই তো বড় খুশি। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা আমাদেরকে ভুল বুঝায় যে সাহাবীরা কোনোদিন এত খুশি হয় নাই, সাহাবীরা কোনোদিন বড় ঈদ বলে নাই, আর মিয়া বলতে হয় না, সাহাবীরা আমল করে দেখাই দিছে তার রাসূলের আগমনে সবচেয়ে বেশি খুশি হয়েছে। ঈদে মিলাদুন নবী এই শিরোনামটা পরে হয়তো ব্যবহার করা হয়েছে, কিন্তু বিষয়টা হলো রাসূলের আগমনে খুশি হয়। এর অর্থ হলো রাসূলের আগমনে খুশি। এটা নতুন কোনো কিছু না, এটা পূর্ব থেকে আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। নবী আপনি তাদেরকে বলে দিন, কি বলে দিবেন? তারা যেন আল্লাহর রহমত এবং অনুগ্রহ পায়া তারা যেন খুশি হয় একদিনের জন্য নয়, খুশি হইতেই থাকিবে। তাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও খুশি হবে। কিয়ামত পর্যন্ত যত মুসলমান উম্মতে মুহাম্মাদি দুনিয়ার বুকে আসবেন, সমস্ত মুসলমান তারা যেন খুশি হয়। কি ব্যাপারে খুশি হবেন? আল্লাহ পাকের রহমত পায়া যারা যেন খুশি হয়। রহমতরা কি? মুফাসসিরে কেরাম বলতেছেন রহমতরা হলো আমার দয়াল নবী। রহমত দয়াল নবী কেমনে? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে আগমনটা শুধু বাংলাদেশের জন্য ছিল না, পাকিস্তানের জন্য ছিল না, যে আগমনটা শুধু সৌদি আরবের জন্য ছিল না, যে আগমনটা সৃষ্টিকুলের প্রত্যেকটা সৃষ্টির জন্য ছিল গো, সেই আগমনের খুশিটা সবচেয়ে বড় খুশি হবে, এটাই সাধারণ। সেই খুশির জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে নির্দেশ দিয়েছেন। সুতরাং একজন মুমিনের কাছে, আশিকে রাসূলের কাছে তার নবীর আগমনের, তার মাসুকের আগমনের খুশিটাই সবচেয়ে বড় হবে। এটাই হলো নবী প্রেমের নিদর্শন। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? একজন আশিকে রাসূলের কাছে রাসূলের খুশিটাই সবচেয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। এটাই কি স্বাভাবিক? এবার আসেন, মিলাদ মাহফিল কি? মিলাদ মাহফিল কাকে বলা হয়? মিলাদ মাহফিল হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত, তার শান মান আলোচনা করার যে মাহফিল, এটার নাম হলো মিলাদ মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় দুরূদ শরীফে টান দেই না? আল্লাহুম্মা সাল্লি আলা, টান দেই না? এটার নাম মিলাদ না। কথা ভালোভাবে ব্রেনের ভিতরে ঢুকান। এটা বইলা আপনাদেরকে বুঝাচ্ছে, এই দরুদ শরীফের টান মেরে দরুদ শরীফ কই পাইছো? মিলাদ নাই। এই যে আমরা দরুদ শরীফ পড়ি, এটার নাম মিলাদ না, এটার নাম দরুদ। এটার নাম কি? এটার নাম দরুদ। বলেন তো, আমরা যে মাহফিল করি, এই মাহফিলে কি দরুদ পড়ি না? মাহফিলের ভিতরে জিকির করি না? মাহফিলের শেষে দোয়া করি না? মাহফিলের প্রথমে কোরআন তেলাওয়াত করি না? তাই কি ওইটা কি দোয়া মাহফিল না ওয়াজ মাহফিল? আর একটু জোরে বলেন, ওটা কি দোয়া মাহফিল না ওয়াজ মাহফিল? জিকির মাহফিল না ওয়াজ মাহফিল? এটা কি দরুদ মাহফিল না ওয়াজ মাহফিল? তো ওয়াজ মাহফিল হলো মেন উদ্দেশ্য। ভিতরে দোয়া করতেছেন, কোরআন শরীফ পড়তেছেন, দোয়া করতেছেন, জিকির করতেছেন, দরুদ শরীফ পড়তেছেন, রাসূলকে সালাম দিতেছেন। তদ্রূপ ভাবে মিলাদ মাহফিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করার যে মাহফিল, এটাই হলো মিলাদের মাহফিল। এই মাহফিলে আমরা দরুদ শরীফ পড়ি, জিকির করি, দোয়া করি, তাবাররুক দেই, কিন্তু মেন এটা না। মেন হলো রাসূলের সম্মান আলোচনা করা। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম সন্দেহ সম্মান আলোচনা করার মজলিস রাসূলের জামানায় মসজিদে নববীতে অহরহ হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, অহরহ হয়েছে। আমার দয়াল নবীর একজন সাহাবী কবি ছিলেন, তিনাকে আল্লাহ রাসূল নির্ধারিত করে দিয়েছিলেন। এরকম একটা মিম্বর বানানো হয়েছিল। সেই মিম্বরে দাঁড়ায়া উনি রাসূলের শানে সুন্দর করে শের গাইতেন, রাসূলের শানে ছন্দ গাইতেন, রাসূলের সম্মান নিয়া, এবং কাফেরদেরকে তিরস্কার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মজলিস করে বসে শুনতো। বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাই তো 1400 বছর পর থেকে 900 বছর আগে থেকে আমরা সেই রাসূলের সম্মান সন্দেহ বয়ান করি। এটাই তো মিলাদ মাহফিল। ভিতরে জিকির করি, আমরা দরুদ শরীফ পড়ি। হুজুরকে বলেন, হুজুর মিলাদ শরীফ পড়েন। হুজুর মিলাদ শরীফ পড়তেছে, কি পড়তেছে? মা আমিনার কোলে আইলা জগৎ করলা উজালা। সুবহানাল্লাহ বলেন। এগুলো রাসূলের শান আসছে না এখানে? রাসূলের আগমন এখানে আসে নাই? আর কিছু বলেন, আসে নাই? কি? মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার
আল্লাহর নূর, সেই নূরের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ 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 মহব্বতে ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। ভাল লাগে, ফায়েজ পাওয়া যায়, মহব্বত বাড়ে। মিলাদের কয়েকটা ফজিলত আছে। এক নাম্বার, যিনি মিলাদ পড়াইবেন এবং যিনি মিলাদ মাহফিলে শরীক হবেন, সর্বপ্রথম তার ইশকে রাসূল দিলের মধ্যে পয়দা হবে। রাসূল যে বলেছেন তোমরা মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি এত মহব্বতের না হব, এই হাদিসের উপর আমল আস্তে আস্তে তার কায়েম হবে। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার ফজিলত হলো এ নবীদের জিকির করা, নবীদের আলোচনা করা, নবীদের সম্মান আলোচনা করা। হাদিসের মধ্যে এসেছে এটা হলো ইবাদত। বলেন কি? আর ওলিদের সম্মান আলোচনা করা, জিকির করা, এটা হলো গুনাহের কাফারা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আগামী সোমবার নিজ মাওনা নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া জাকের সংগঠনের উদ্যোগে একটি বিশাল জশ্ন জুলুসের আয়োজন করা হয়েছে। আমাকে ফোন দিছিল আপনাদেরকে দাওয়াত করার জন্য। আমি মসজিদের খতিব হিসেবে আমি আপনাদের সকলকে দাওয়াত করছি। সামনের সোমবার সকাল 9টা 9:30 দিক দিয়ে আপনারা কদমের চৌরাস্তা বা বাজারে উপস্থিত হবেন। আমরা সকলেই চাই এই জশ্ন জুলুসের মাধ্যমে বাংলার জমিন যেই দিকে মন ধরে সেই দিকে যা, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? আর তো জোরে বলেন ঠিক কিনা? আমরা এই বাংলার জমিনে নতুন নয়, পুরাতন থেকে এসেছি। এইটা বাংলার জমিনে নতুন কোনো জিনিস নয়। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী আমরা করতেছি পালন, এখনো করব, ভবিষ্যতেও করব। জান যদি চলে যায় তারপরে আমরা নবীর আগমনের খুশি উদযাপন করবই করব। ডান হাতটা তুলে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সামনের সোমবার এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মধ্যে আসবেন।